তো সেই হিসাবে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেট সংগ্রহ করি এবং এর বিক্রয় মূল্য করি, তাহলে বর্তমানে অন্তত 1 লক্ষ টাকা যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই ক্ষেত্রে ছেলে মেয়ে নারী পুরুষ যারা বালেগ হয়ে গিয়েছে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। যাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য হলো, যাকাতের ক্ষেত্রে জিনিসপত্র যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, কারো কাছে 3টা বাড়ি আছে, 3টা বাড়ি তার ব্যবহার হয়, এগুলো যাকাতের হিসাবের মধ্যে গণ্য করা হয়। কিন্তু সন্তানের ক্ষেত্রে এবং কোরবানির মধ্যে প্রয়োজনের অতিরিক্ত যে আসবাবপত্র আছে এগুলো মূল্যের মধ্যে চলে আসে। যেমন আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা ফ্রিজ ধরে আমার ঘরে চলে, তাকে একটা অতিরিক্ত, এই জন্য এটা যাকাতের হিসাবের মধ্যে আসবে না, কিন্তু কোরবানির হিসাবের মধ্যে চলে আসে। ঘরের মধ্যে অনেক ব্যক্তি পাবেগুলো জমা করে রাখছে, অনেক দামি দামি ফার্নিচার আছে, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত একটা জিনিস রেখে ফেলে দিয়েছে, ওখানে রেখে দিয়েছে, এগুলো প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই সমস্ত আসবাবপত্রগুলো কোরবানির হিসাবের মধ্যে গণ্য করা হয়। মোট কথা হলো, যেটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত 5টা অথবা 7টা জামা হলে চলে, কিন্তু আমার 10টা 20টা জামা আমরা রেখে দিয়েছি, এটা প্রয়োজনের অতিরিক্ত। এগুলো হিসাব করে যদি কারো কাছে 1 লক্ষ টাকা সমপরিমাণ মূল্যের স্বর্ণ গয়না কিংবা আসবাবপত্র অথবা টাকা থাকে, তাই সেটা ব্যাংকে জমা থাকুক, সমিতির মধ্যে থাকুক, অথবা ক্যাশ টাকা থাকুক, অথবা ব্যবসায়িক পত্রের মধ্যে আমরা ওই টাকা ব্যয় করে থাকি, সব কিছুর উপর যাকাত কোরবানি করা যেতে পারে। তো এই জন্য আমরা হিসাব করার ক্ষেত্রে এই বিষয়টাকে বিশেষভাবে লক্ষ্য আছে। দ্বিতীয় নম্বর হলো কোরবানির হিসাব কতদিন থাকা জরুরি। যাকাতের হিসাবের কথা আমরা বলেছিলাম যে যাকাত আজকে এই দিনে আপনি 1 লক্ষ টাকা সম্পদের অথবা টাকার দাম মালিক হয়েছেন, আগামী 1 বছরে আজকের এই দিনে আগামী বছরের এই দিনে যদি আপনি 1 লক্ষ টাকার মালিক থাকেন তাহলে লাগবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে বিপরীত। কোরবানির ক্ষেত্রে কোরবানি ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসরের নামাজের আগ পর্যন্ত, 12 তারিখ, 10, 11, 12 এই 3 দিন যদি কেউ 1 লক্ষ টাকা স্বর্ণের অথবা রূপার অথবা টাকার মালিক হয়ে টাকার কোরবানি আছে। উদাহরণস্বরূপ ঈদের দিন আপনার কাছে বড় টাকা নেই, কোরবানি ওয়াজিব হবে না। ঈদের দিন বিকালে কিংবা পরের দিন অথবা এর পরের দিন 3 নম্বর দিন আপনার কাছে 1 লক্ষ টাকা চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সন্ধ্যার আগে 12 তারিখ বা দিনের আগে সূর্য ডুবার আগে আপনি টাকা 1 লক্ষ টাকা আপনার হাতে চলে আসে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তার কথা হলো এই 3 দিনের মধ্যে যে